আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। প্রথম আলো একটি নিউজ প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, হাসিনার সরকারকে উৎখাত করে এখন গণতন্ত্র পুনর্গঠনের কাজ করছে শিক্ষার্থীরা। খবরে বলা হয়, কয়েকদিন আগে ঢাকায় সন্ধ্যাবেলা একটি বাণিজ্যিক ভবনের নিচতলা লাগিয়ে দেখা গেল সেখানে একবারে নতুন একটি দপ্তর নির্মাণের কাজ চলছে। ছাদ থেকে তার ঝুলছে, নতুন মেঝে বানানো হচ্ছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল বাংলাদেশের নতুন ভবিষ্যৎ বিনির্মাণের চক করছেন। মাস কয়েক আগেও এই শিক্ষার্থীরা সেসব হাজারো মানুষের মধ্যেই ছিলেন যারা শেখ হাসিনার সরকারকে ক্ষমতাচ্যুত করেছেন। কর্তৃত্ববাদী শাসন, নৃশংসতা আর দুর্নীতিতে ডুবেছিল শেখ হাসিনার 15 বছর শাসন আমল। এখন এসব শিক্ষার্থী নতুনভাবে শুরু করতে বদ্ধপরিকর। রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া যতই দীর্ঘস্থায়ী হোক কিংবা যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, তারা বাংলাদেশকে একটি শক্তিশালী গণতন্ত্রের দেশ হিসেবে পুনর্গঠন করতে চান। তারা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, সামাজিক ন্যায় বিচার এবং শাসন কাঠামোর স্বৈরাচার হয়ে ওঠা ঠেকাতে এমন একটি ব্যবস্থার কথা বলছেন, সেটা কোনো নেতাই উপেক্ষা করতে পারেননি। 26 বছর বয়সী ছাত্র সংগঠন আরিফ সোহেল বলেন, আমাদের রাজনৈতিক শক্তি এই মুহূর্তে খুবই দোঁয়াটে অবস্থানে আছে। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে রাজনৈতিক দলগুলোকে বলিষ্ঠ বার্তা দেওয়ার আশাবাদের কথা জানিয়েছেন তিনি আরও বলেন, আমরা এমন একটি দেশ চাই যা স্থিতিশীল থাকবে এবং সামনে এগিয়ে যাবে। আজ থেকে প্রায় 53 বছর আগে ব্যাপক রক্তক্ষয়ের মধ্য দিয়ে জন্ম নেওয়া বাংলাদেশের জন্য এটা বেশ দুঃসাধ্য একটি কাজ। আর এর ভার এমন একটি অন্তর্বর্তী সরকারের উপর পড়তেছে যারা অনির্বাচিত এবং এই সরকারের নানা মত পথের মানুষের সংমিশ্রণে গঠিত হয়েছে। এদের অনেকেরই দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে, আবার এমন শিক্ষার্থীও রয়েছেন যারা কেবল শুরু করেছেন। তারা সবাই প্রচুর চাপের মধ্যে কাজ করছেন। শেখ হাসিনার আমলে দমন নিপীড়নের শিকার একটি প্রধান রাজনৈতিক দলের দাবি, আনুষ্ঠানিকভাবে সংস্কার হোক বা না হোক, কয়েক মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে। নানা চাপে থাকা নাগরিকেরা এর মধ্যে উচ্চ মূল্যস্ফীতির কারণে ভোগান্তিতে পড়েছেন। এই পরিস্থিতিতে চাল, তেলের দাম মতো নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। একের পর এক বিক্ষোভ রাজধানী ঢাকায় জনজীবন ব্যাহত হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় হিন্দু সংখ্যালঘুর উপর হামলার অভিযোগ প্রতিবেশী ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। সেই সঙ্গে দেশে মুসলিম চরমপন্থার পুনরুত্থানের আশঙ্কা রয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে পুরনো ব্যবস্থাকে উৎখাত করা হয়েছে। এর সংস্কার বেশ সময় লাগতে পারে, তবে অন্তর্বর্তী সরকার অতটা সময় নাও পেতে পারেন। অন্তর্বর্তী সরকার বড় বড় পরিকল্পনা সামনে আনতে চায়। এরপর নির্বাচিত জনপ্রতিনিধিরা বিস্তারিত সিদ্ধান্ত নেবেন। তবে এটা আশা করা হচ্ছে বড় পরিসরে সংস্কার কার্যকর করা হবে। সাধারণ ও রাজনীতিবিদদের থেকে বিশেষ করে পরবর্তী সরকারের নেতৃত্ব দিতে পারেন এমন নেতারাও পরিবর্তনের পক্ষে সমর্থন দেবেন বলে আশা করা হচ্ছে। জনাব মজুমদারের কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার এমন একটি সংস্কার ব্যবস্থার কথা বিবেচনা করছেন যেটা বাংলাদেশি প্রবাসীদেরও ভোট দেওয়ার সুযোগ এনে দেবে। ভোট কেন্দ্রে নারী ভোটারদের সংখ্যা বাড়ানোর চেষ্টা ও ভোটার তালিকা হালনাগাদ করা হবে। শত শত ইমেলে বাংলাদেশিরা বলতে দ্বিধা করছে না যে তারা বিভিন্ন দপ্তর ও সংগঠন চালাবেন। তাদের অবশ্যই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। বদিউল আলম মজুমদার বলেন, মানুষ মনে করে যে সংগঠন বা দপ্তর চালানোর মতো ওইসব ব্যক্তির প্রয়োজনীয় বোঝাপড়া জ্ঞান থাকতে হবে। তবে আমি মানুষকে এটাও বলতে চাই, সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের সবাই উচ্চশিক্ষিত। অন্তর্বর্তী সরকারের কাজের অগ্রগতি নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কাজ এগুচ্ছে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে বেশি নজর দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে মাহফুজ আলম বলেন, প্রথম 2 মাস সরকারের কাজ অনেকটা স্থবির ছিল। এখন সংস্কার কাজ চলছে এবং দেশ ধীরে ধীরে অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠছে। এখন অন্তর্বর্তী সরকার আরও দৃশ্যমান বিষয়ে, বিশেষ করে নির্বাচনী নিয়মকানুন হালনাগাদ করার মতো স্বল্পমেয়াদী সংস্কার কাজে মনোযোগ দিচ্ছে বলেও জানান মাহফুজ। সরকারের নারীদের প্রতিনিধিত্ব বাড়ানো, তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের
সৃষ্টির মতো বিষয়গুলো বাস্তবায়ন আরও সময় লাগবে। এই ছিল নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।